The world is full of stories and আমরা সবাই নতুন গল্প পড়তে এবং শুনতে খুব ভালোবাসি. We like to experience new things. It's natural. But there are some people who likes to write their own stories and he is one of them, Bozina, the man behind me. He is Cape Verde goalkeeper who literally stopped the Euro champion to get a win against his team Cape Verde. And let's talk about this man. Let's talk about Spain and let's talk about Cape Verde. So basically স্পেনের ম্যাচটার ফার্স্ট 10 to 15 মিনিটস আমি ঠিকমতো দেখিও নাই. আই থট স্পেন খুব ইজিলি জিতে যাবে অ্যান্ড সবাই এটা ভাবছিল. স্পেন ইজ ওয়ান অফ টপ 3 ফেভারিটস অফ দিস 2026 ওয়ার্ল্ড কাপ, উই অল নো. তো সবাই মেবি ভাবছিল যে স্পেন খুব ইজিলি জিতে যাবে. সো ওইটা থেকে খেলা দেখা শুরু করছি. ফার্স্ট হাফ গেল, তারপরে ভাবছিলাম যে সেকেন্ড হাফে হয়তো লামিন ইয়ামাল আসবে অ্যান্ড আরও নিকো উইলিয়ামস আসবে, ওরা গেমটা বের করে নেবে. লাস্ট পর্যন্ত হয়তো এই টিমটা নামাইছে. জাস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ, কেপ ভার্ডে নট এ ভেরি গুড টিম. ও ইজিলি 1-0 বা 2-0 একটা ম্যাচ খেলে উঠে যাবে. নাও ম্যাচ নিয়ে যদি কথা বলি, সো কেপ ভার্ডে তো স্পেনকে কোনো গোলই করতে দেয় নাই. সো ফার্স্ট অফ অল আমার কাছে দেলা ফুয়েন্তার লাইন আপটা একদমই ভালো লাগে নাই. সে সব কিছু ঠিক আছে, ডিফেন্স, মিডফিল্ড সর্টেড. হোয়াই নট ডেভিড রায়া এটা জানি না, বাট উনাই সিমনের কোনো বড় কোনো পরীক্ষার কেপ ভার্ডি নেয় নাই, সেদিক থেকে বাঁচা গেছে. বাট যদি অ্যাটাকের কথা বলি, ওয়ারজাবাল আমরা সবাই জানি হি ইজ দ্য অনলি নাম্বার 9 ইন দিস টিম, মানে ডিসেন্ট নাম্বার 9 ফর স্পেন. বাট হোয়াই গাভি ইনস্টেন্ট অফ ভিক্টর মুনিয়স? নিকো উইলিয়ামস ইনজুরি থেকে ফিরছে, সে 100% ফিট না, উই অল নো. তো আপনি ভিক্টর মুনিয়সকে আপনি নামাইতেন, আপনি কেন গাভিকে নামাইছেন অ্যাজ এ লেফট উইঙ্গার? সো বেসিক্যালি স্পেনের কোনো উইঙ্গারই ছিল না পুরা 90 মিনিট. 86 মিনিটে নিকো উইলিয়ামসকে নামাইছে অ্যান্ড লামিন ইয়ামাল তো এর আগেই নামছে. লামিন ইয়ামাল ওয়াজ নট 100% ফিট, উই অল নো. ফেরান তোরসকে খেলাইছে, হি হ্যাড অন টেক ভেরি গুড গেম, খুবই বাজে খেলছে, অনেকগুলো চান্সেস মিস করছে. বাট ওর কাছে কোনো অপশন ছিল না, লামিন ইয়ামাল ইনজুর ছিল. বাট ভিক্টর মুনিয়স বেঞ্চে বসেছিল, আপনি ভিক্টর মুনিয়সকে খেলান নাই. সো এই ম্যাচের স্ট্যাটিস্টিক নিয়ে যদি কিছু কথা বলি, স্পেন হ্যাড 27 শটস অ্যান্ড 7 অন টার্গেট, যা 6টাই এই লোকটা সেভ করছে. সো স্পেনের এক্সি ছিল 2.1, যেটা থেকে তারা গোল করতে পারে নাই. বেসিক্যালি ফেরান তোরেস মিস করছে অ্যান্ড লাস্টের কয়েকটা ক্রুশাল চান্স তারা মিস করছে. সো নাও লেটস টক অ্যাবাউট ইন্ডিভিজুয়াল প্লেয়ার. সো পেদ্রিকে নিয়ে যদি কথা বলি, পেদ্রি হ্যাজ এ ডিসেন্ট গেম অ্যান্ড রদ্রি খুব ভালো খেলছে বলতে গেলে, অ্যান্ড লাপোর্তেও খুব ভালো খেলছে ডিফেন্সিভ কন্ট্রিবিউট থেকে. এছাড়াও যদি কেপ ভার্ডের কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো কেপ ভার্ডের দুইটা প্লেয়ারের কথা যদি বলি, বলতে হবে অবশ্যই, একটা হচ্ছে বজিনা আর হচ্ছে ডানাই বর্জেস, হু প্লেড দেয়ার লেফট সেন্টার ব্যাক. হি হ্যাড এ ব্রিলিয়ান্ট গেম, ডেনাই বর্জেস. তো বজিনার কথা যদি বলি, অবশ্যই সবাই জানে ম্যান অফ দ্য ম্যাচ. 7টা সেভ দিছে, 6টা ইনসাইড দি বক্স, 3টা ক্লেম ছিল. এছাড়াও 1.46 এক্সজি সে বাঁচাইছে. অ্যান্ড যদি ডিনাই বর্জেসের কথা বলি, 18টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, এছাড়াও সে 5টা ট্যাকেলের মধ্যে 2টা পারফেক্ট ট্যাকেল ছিল তার, 8টা ক্লিয়ারেন্স ছিল, 6 আউট অফ 5 গ্রাউন্ড ডুয়েলস ওন, এরিয়াল ডুয়েল একটা ওন ছিল 3টার মধ্যে. সো হি হ্যাড এ ব্রিলিয়ান্ট গেম. সো এই দুইটা প্লেয়ারের কথা বলতে হয়. সো স্পেনের যদি কারো কথা বলি, তাহলে পেদ্রির কথা বলতে হয়. পেদ্রি হ্যাড এ ডিসেন্ট গেম, ডিসেন্ট না, খুব ভালো ভালো খেলছিল পেদ্রি আজকে ম্যাচে. তার একটা বিগ চান্স ক্রিয়েট ছিল, এছাড়াও সে অ্যাকুরেট পাস দিছে মোট 86টা 99টার মধ্যে. তার ভালো ডুয়েল অন রেটও ভালো ছিল, এছাড়াও লং বল ছিল ভালো. সো পেদ্রি হ্যাড এ ডিসেন্ট গেম. সবচেয়ে ট্রাশ খেলছে হচ্ছে ফেরান তোরেস. ফেরান তোরেস হ্যাজ এ রেটিং অফ 5.5, খুবই বাজে খেলছে ফেরান তোরেস. আর লামিন ইয়ামাল হ্যাজ এ ডিসেন্ট গেম. লামিন ইয়ামাল ইনজুরি থেকে ফিরছে, আজকে ডিসেন্ট গেম বলতে গেলে সে 20-25 মিনিট খেলছে, তেমন ভালো কিছু করতে পারে নাই, বাট একদম খারাপও খেলে নাই বলতে গেলে, অ্যাভারেজ. অ্যান্ড ডিফেন্সে লাপোর্তে ভালো খেলছে. অ্যান্ড সো ইটস অল অ্যাবাউট স্পেন ভার্সেস কেপ ভার্ডে. তো কেপ ভার্ডে তাদেরকে গোল করতেই দেয় নাই. ফেরান তোরেস মিস করছে, একটা সেট আপ ছিল, ওইটা সে মিস করছে, নাহলে হয়তো স্পেন জিতে যাইতো. সো স্পেনকে সামনের ম্যাচে অবশ্যই জিততে হবে, তাদের জন্য গুড লাক. অ্যান্ড কেপ ভার্ডে, ইউ ওন মাই হার্ট. সো বেলজিয়াম আর ইজিপ্টের ম্যাচটা যদি একটু করে বলি ছোট করে, সো আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দ্যাট, যে
ইজিপ্ট আজকের ম্যাচটা জিততে পারে নাই। ক্লিয়ারলি ইজিপ্ট আজকের ম্যাচটা জিততে পারতো, তারা লাস্টে কিছু ক্লিনিক্যালনেস তাদের অভাব ছিল। লুক এট দিস দেয়ার স্ট্যাটিস্টিক, সেম এক্সজি বলতে গেলে, কিন্তু যারা খেলা দেখছে তারা সবাই জানে যে বেলজিয়াম কতটা ট্রাশ খেলছে। তারা একটা গোল দিছে অ্যান্ড তাদের যে স্ট্রাইকার লুকাকু, হি ইজ ডুইং দিস, হি ইজ মিসিং দিস সিটার, সে এই সিটার মিস করতেছে 86 মিনিটে। এছাড়াও বেলজিয়ামের অনেক বেশি লেজি খেলছে তারা, ফার্স্ট হাফে ফুটবল খুবই খারাপ খেলছে, অনেক স্লোইশ ফুটবল খেলছে। ইজিপ্ট শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করছে, তারা 85 মিনিটে পর তারা প্রেসিং করছে, তারা জিততে চাইছে, তারা ড্র নিয়ে মাঠ ছাড়তে চায়নি, কিন্তু বেলজিয়াম কোচ লাস্টে দিয়ে কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে চাইছে। সো ইটস অল অ্যাবাউট বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট। ইজিপ্টের জিতা উচিত ছিল আমি মনে করি, এখনো ইজিপ্ট ম্যাচটা জিততে পারতো বলতে গেলে। সো এটাই, ইজিপ্টের ম্যাচটা জিতা উচিত ছিল, তারা ভালো খেলছে বেলজিয়াম থেকে। সো বেলজিয়ামকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড দিস গ্রুপ ইজ ওপেন নাও। ইরান যদি আজকে জিতে যায় রাতে, সো খুব সমস্যা হয়ে যেতে পারে। সো বলতে গেলে দি ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপিং নাও। ছোট ছোট টিমগুলো বড় বড় টিমগুলোকে ডিসঅ্যাপয়েন্টেড করতেছে, অ্যান্ড এটা দেখতে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আমরা যারা ফুটবল ফ্যান আছি। আমরা সবাই চাই ছোট টিমগুলো ভালো খেলুক, টিম লাইক কেপ ভার্ডে, মিশর, তারা বড় টিমগুলোকে চ্যালেঞ্জ দিক, তাহলে ওয়ার্ল্ড কাপের আসল মজাটা পাওয়া যায়। অ্যান্ড টুডে ইট ওয়াজ এ গুড নাইট ফর ফুটবল ফ্যান। দুইটা ভালো ম্যাচ ছিল, দুইটা ম্যাচে আন্ডারডগ টিম ভালো পারফর্ম করছে। সো দ্যাটস ইট অ্যাবাউট টুডেস ম্যাচ রিভিউ।